হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি। এই বিষয়টাকে আবার এভাবেও বলা হয় যে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। তো চলো শুরু করি গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি। আজকের টপিক হলো বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। মানে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন। এটাকেই অন্যভাবেও বলা হয় যে গ্যাসের গতিতত্ত্বের কি কি ত্রুটি আছে। তাহলে কোশ্চেন এভাবেও আসতে পারে যে গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটি লিখো, এটা বলতে পারে। আবার বলতে পারে যে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। অথবা এইভাবে বলে যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন। তাহলে কোশ্চেনটা বিভিন্নভাবে হতে পারে। তো দেখো, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন, তার কারণ কিন্তু গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যেই লুকিয়ে আছে। তার মানে গ্যাসের গতিতত্ত্বে এমন কিছু স্বীকার্য ধরে নেওয়া হয়েছে যেটা পুরোপুরি ঠিক নয়। সেই রকম দুটো ত্রুটি আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটি নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, যারা আগের লেকচারটা দেখেছো তারা অবশ্যই জানো যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন একটা স্বীকার্যের কাছে আমি কিন্তু স্টার মারতে বলেছিলাম, বারবার স্টার মারতে বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে গ্যাসের অণুগুলি বিন্দু ভরের মতো, তাই গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ গ্যাস অণুগুলির নিজস্ব যে আয়তন, সেই আয়তনটাকে উপেক্ষা করে দেওয়া হয়েছে। এখানেই গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি। এটা হচ্ছে এক নম্বর ত্রুটি। তাহলে দেখো আমরা লিখি, গ্যাসের গতি তত্ত্বে বলা হয়েছে যে গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, তাই গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটা বলা হয়েছে, এটা গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে। দেখো, একটা গ্যাসের উষ্ণতা যদি খুবই বেশি হয়, তাহলে চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন খুব বেশি হয়। কারণ আমরা জানি চার্লসের সূত্র অনুসারে ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, অর্থাৎ গ্যাসের উষ্ণতা যত বেশি হবে গ্যাসের আয়তন তত বেশি হবে। তাহলে গ্যাসের উষ্ণতা যদি খুব বেশি হয় তাহলে তখন গ্যাসের আয়তন খুব বেশি হয়। সেই অবস্থায় গ্যাস অণুর আয়তনগুলোকে, ধরো এইটুকু হচ্ছে গ্যাস অণুগুলির মোট আয়তন, তাহলে পুরো পাত্রের তুলনায় এই আয়তনটাকে আমরা উপেক্ষা করতে পারি। ঠিক আছে? তাহলে খুব উচ্চ উষ্ণতায় যখন গ্যাসের মোট আয়তন খুবই বেশি, তখন গ্যাস অণুর আয়তনকে উপেক্ষা করা গেলেও যখন গ্যাসের উষ্ণতা যখন খুব কম তখন গ্যাসেরই আয়তন খুবই কম। এবার খুবই কম আয়তন থেকে তুমি এই আয়তনটাকে কিন্তু বাদ দিতে পারো না। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, যে ধরো 1 কোটি টাকা থেকে তুমি 1 টাকা, মাত্র 1 টাকা যোগ করলে বা বিয়োগ করলে কিছু যায় আসে না। মানে 1 কোটি টাকার সাথে তুমি 1 টাকা নিলে বা নিলে না, কিছু যায় আসে না। কিন্তু 3 টাকার কাছে তুমি 1 টাকা নিলে
বা না নিলে কিন্তু তার উপর প্রভাব পড়বে, তাই না? সেই রকম যখন গ্যাসের আয়তন খুবই বেশি তখন তুমি গ্যাস অণুগুলির নিজস্ব আয়তনকে উপেক্ষা করতে পারো, কিন্তু গ্যাসের নিজেরই আয়তন যদি খুবই কম হয় তাহলে সেই গ্যাসের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলির আয়তনকে কিন্তু উপেক্ষা করা যায় না। বুঝা গেল? তাহলে দেখো বিন্দু ভরের মতো তাই গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় খুবই কম। খুব উচ্চ উষ্ণতায় খুব উচ্চ উষ্ণতায় খুব উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে যখন গ্যাসের আয়তন খুবই বেশি হয় তখন গ্যাস অণুগুলির আয়তনকে উপেক্ষা করা গেলেও নিম্ন উষ্ণতায় গ্যাসের আয়তন কি খুব কম। এবার খুব কম আয়তন থেকেই তুমি গ্যাস অণুগুলির আয়তনকে উপেক্ষা করতে পারো না। উপেক্ষা করা গেলেও নিম্ন উষ্ণতায় এবং উচ্চ চাপে নিম্ন উষ্ণতায় এবং উচ্চ চাপে যখন গ্যাস অণুগুলির উপেক্ষা করা গেলেও নিম্ন উষ্ণতায় এবং উচ্চ চাপে যখন গ্যাসের আয়তন খুব কম তখন গ্যাস অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না। কারণটাও বলবো কেন করা যায় না। ধরো এইটুকু হচ্ছে পুরো গ্যাসটার আয়তন, এইখানে যদি একটা মাত্র অণু থাকে তাহলে সেই অণুটি পুরো গ্যাসের ভেতরেই ও ছুটে বেড়াতে পারছে, মানে তার জন্য পুরো পাত্রের আয়তনটাই হলো গ্যাসের আয়তন। কিন্তু যদি অনেকগুলো অণু থাকে এবং অণুগুলোর নিজস্ব আয়তন যদি এতটা হয়ে যায় তাহলে একটা অণু দেখো এই আয়তনটার মধ্যে দিয়ে কিন্তু তারা ঘুরে বেড়াতে পারছে না। তার কারণ এই আয়তনটা গ্যাস অণুগুলো নিজেরাই দখল করে রেখেছে। ফলে স্বাধীনভাবে ঘোরার জন্য এই আয়তনটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে গ্যাস অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকার জন্য তাদের বিচরণের জন্য কিছু আয়তন কমে যায়। তাহলে কারণ গ্যাস অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকায় তাদের অণুগুলির বিচরণের জন্য গ্যাসের কার্যকর আয়তন কিছুটা কম হয়। তাহলে এইটাই গেল গ্যাসের গতিতত্ত্বের প্রথম ত্রুটিটা কি? তাহলে গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে যে গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, তাই গ্যাস অণুগুলির মোট আয়তন
সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটা গ্যাসের গতিতত্ত্বে আমরা বলেছিলাম। এবার দেখো এই ঘটনাটাই হলো গ্যাসের গতিতত্ত্বের একটা ত্রুটি। কেন বলছে যে খুব উচ্চ উষ্ণতায় এবং নিম্নচাপে যখন গ্যাসের আয়তন খুবই বেশি হয় তখন গ্যাস অণুগুলির আয়তনকে উপেক্ষা করা গেলেও নিম্ন উষ্ণতায় এবং উচ্চ চাপে যখন গ্যাসের আয়তন খুব কম হয়, গ্যাসের আয়তন খুব কম, তখন গ্যাস অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না। কারণ গ্যাস অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকায় অণুগুলির বিচরণের জন্য কার্যকর আয়তন কিছুটা কম হয়। এটা হলো গ্যাসের গতিতত্ত্বের প্রথম ত্রুটি। আর একটা ত্রুটি সেখানে করা হয়েছে, আমরা করেছি, সেটাতে স্টার মারতে বলতে আমি ভুলে গেছি। তারপরের সি কার্যই যেটা ছিল, মানে যেখানে স্টার মারতে বলেছিলাম তারপরের সি কার্যটাও কিন্তু ত্রুটি যুক্ত সি কার্য। তাহলে 2 নম্বর সি কার্যতে আমরা চলে আসবো, যেটা ত্রুটি। তাহলে 2 নম্বর ত্রুটি। দেখো তো গ্যাসের গতিতত্ত্বে আরেকটা আমরা বলেছিলাম যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, বলেছিলাম এটা গ্যাসের গতিতত্ত্বে, কিন্তু সেটাও সম্পূর্ণ ঠিক নয়। ঠিক আছে, তাহলে গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে, গ্যাসের গতীয় তত্ত্বে বলা হয়েছে যে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। এটা গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছিল। তোমরা একবার খুলে দেখো আগের লেকচারটা, যে গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, বিকর্ষণও কাজ করে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে গ্যাস অণুগুলির মধ্যে কিছুটা আকর্ষণ বল কাজ করছে। কি করছে? গ্যাস অণুগুলির মধ্যে কিছুটা আকর্ষণ বল কাজ করছে। তাহলে যে গ্যাসের গতিতত্ত্বে কি বলা হলো, গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ কাজ করে না, কিন্তু করছে। তাহলে এটা একটা ত্রুটি। এবার দেখো ত্রুটিটা কিভাবে আমরা ব্যাখ্যা করব। যে গ্যাসের গতিতত্ত্বে আমরা যখন বললাম সেটা তো আইডিয়াল মডেল, আদর্শ গ্যাসের সি কার্যটা। তাহলে দেখো যে যখন গ্যাসের অণুগুলো এইরকম আছে, তাদের মধ্যে যদি কোনো আকর্ষণ না থাকে, তাহলে যে যার মতো ছুটতে পারছে, কেউ মানে ডিস্টার্ব করছে না। যে এই অণুটা কত জোরে ছুটবে সেটা তার উপরেই নির্ভর করছে, অন্য কোনো অণুর উপরে নির্ভর করছে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে আকর্ষণ কাজ করছে, আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে দেখো এই অণুটার কথা ভাবো, শুধুমাত্র লাল একটা ডট দিচ্ছি, দিয়ে বোঝার চেষ্টা করো। এইখানে ধরো একটা অণু আছে, এই অণুটা ছুটছে পাত্রে ধাক্কা মারবে বলে, মানে পাত্রে চাপ প্রয়োগ করবে, গ্যাসের চাপ প্রয়োগ করবে। এবার ও ছুটছিল এই দিক বরাবর। ভেতরের অণুগুলো তখন কি করছে, ভেতরের অণুগুলো, এই অণুগুলো আশপাশে যে অণুগুলো আছে তারা কি করছে, তার উপর আকর্ষণ বল কাজ করে তাকে পেছনের দিকে টানছে। পেছনের দিকে টানার ফলে সে যত জোরে ধাক্কা মারার কথা ছিল তত জোরে ধাক্কা মারতে পারছে না, ফলে গ্যাসের চাপ যতটা হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না। আমাদের সমাজেও এরকম আছে, কেউ একজন ভালো কিছু করতে চাইলে পেছন থেকে যেমন অনেকে টেনে ধরে, হতে দেব না, সেই রকম এখানে গ্যাস অণুগুলোর মধ্যেও ওই ঘটনাটা ঘটে। যে একটা অণু যখন পাত্রের দেওয়ালে ধাক্কা মারতে যাচ্ছে তখন পেছন থেকে গ্যাস অণুগুলো কিছুটা আকর্ষণ বল ক্রিয়া করে তাকে পেছনের দিকে টানছে, ফলে যে যতটা জোরে ধাক্কা মারার কথা ছিল ততটা জোরে ধাক্কা মারতে পারে না। এই জন্য বাস্তব গ্যাসগুলির চাপ আদর্শ গ্যাসের চাপের থেকে কিছুটা কম হয়। চলো, তাহলে গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে যে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বলে বলবো, কিন্তু দেখা যায় বাস্তব গ্যাস
গুলির ক্ষেত্রে কম হলেও আকর্ষণ বল ক্রিয়া করে, কম হলেও আকর্ষণ বল ক্রিয়া করে। ফলে পাত্রের দেওয়ালের কাছাকাছি কোনো একটা অণুকে ভেতরের অণুগুলি আকর্ষণ বল প্রয়োগ করে পেছনের দিকে টানে। রেকর্ড হচ্ছে তো? দেখো, ফলে একটি অণু পাত্রের দেওয়ালের কাছাকাছি হলে ভেতরের অণুগুলি তার উপর আকর্ষণ বল প্রয়োগ করে। এর ফলে কি ঘটে? এর ফলে অণুটি যত জোরে বা যত বেগে ধাক্কা মারার কথা ছিল তার থেকে কম বেগে ধাক্কা মারে। ফলস্বরূপ গ্যাসের চাপ কম হয়। অর্থাৎ আদর্শ গ্যাসগুলির দেখো, তাহলে বাস্তব গ্যাসগুলির কি হচ্ছে? চাপটা কম হচ্ছে আদর্শ গ্যাসের তুলনায়। অর্থাৎ বাস্তব গ্যাসগুলির চাপ আদর্শ গ্যাস অণুগুলি দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা কম হয়। এটাই। তাহলে দেখো দুটো ত্রুটি, যে একটা হচ্ছে যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, এটা গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ ক্রিয়া করছে। আকর্ষণ ক্রিয়া করার ফলে যখনই একটা অণু পাত্রের দেওয়ালের কাছাকাছি চলে আসছে, পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে বলে, তখন ভেতরের অণুগুলো এর উপর আকর্ষণ বল প্রয়োগ করছে। ফলে যত বেগে ধাক্কা মারার কথা ছিল তার থেকে কম বেগে ধাক্কা মারছে। ফলে চাপটা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে বাস্তব গ্যাসগুলির চাপ আদর্শ গ্যাসগুলির অণু দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা কম হয়। এটাই লিখেছি। বাস, তাহলে এই দুটোই গেল গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটি। এটাকে কোশ্চেনটা কি বললাম, যে এরকমও বলে যে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লিখো, অথবা বলে যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? তার কারণ এই তো, এই দুটো স্বীকার্যই বলা হয়েছে, কারণ দুটো স্বীকার্য ভুল ধরা হয়েছিল কিছুটা। ঠিক আছে, তাহলে এই হলো আজকের লেকচার। পরের লেকচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ।